গুড মর্নিং বন্ধুরা। আজকে হয়ে গেছে পরের দিন সকাল। তো আগের দিন আমরা খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়েছি তাড়াতাড়ি। আর অনেকটা জার্নি করে এসেছিলাম, তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আর আজকে আমার হচ্ছে সকাল ছেলের আছে গায়ে হলুদ, তো সেই অনুষ্ঠান শুরু হবে। তো চলুন, আজকে যে রুমে আমরা শুয়েছিলাম এটা হচ্ছে এই ফ্ল্যাটে আমরা শুয়েছিলাম। আর সকাল হয়ে গেছে, ননদ ডাকতে এসেছিলো পাশেই, ওদের সামনেই যে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে। আসলে বাড়িতে অনেক লোকজন, তো তো সেজন্য এই ফ্ল্যাটে আমরা শুয়েছিলাম। আর চলুন দেখাবো আজকে সারাদিন কেমন কাটে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন, সঙ্গে থাকুন। ব্লগটা আসলে টুকরো টুকরো নিয়ে হবে। আর এই যে দেখুন, আমার মেহেন্দিটা এরকম লাগছে দেখতে, এত সুন্দর ফুটেছে। খুব বেশি করে পরিনি, এরকমই সিম্পলি পরে নিয়েছি। আর তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য। আর চলুন এবার সকালটা শুরু করি। ওই বাড়ি যাচ্ছি, গিয়ে চা খাবো। একদম এই সামনাসামনি বাড়ি, এদিকে আর ওইদিকে। চলুন আপনাদের দেখাবো। আর কালকে রাতে এখানে শুয়েছিলাম আমরা। এখানে সব কিছুই আছে এই বাড়িটাতেও, ওই সামনে। আর ওই যে ওইটা দিয়ে গিয়ে গেট আছে, আর সামনের বাড়িটাই আমার ননদের বাড়ি। তো এখানে শুয়েছিলাম, রাতটা ভালোই ঘুম হয়েছে, খুব সুন্দর কেটেছে। তো চলুন এবার ওখানে যাওয়া যাক। চলুন, যাবার আগে আপনাদেরকে যে বাড়িটায় রাতে শুয়েছিলাম তাদের বাগানটা একটু দেখাই। ছোট্ট ব্যালকনির মধ্যে অল্প জায়গাতেও কত সুন্দর কত রকমের গাছ লাগিয়েছে দেখুন। জবা গাছগুলো ঝুলে ঝুলে পড়ছে ওই দিকে, আর অপরাজিতা হয়েছে, অ্যালোভেরা রয়েছে, সব রকম মিলে এই ছোট্ট জায়গার মধ্যে একটা ছোট্ট বাগান হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। ভিতরে এসে চাটা খেয়ে একদম বসে পড়েছি আঁকার কাজে। এই যে দেখুন, ছোট একটি কাজ দিয়েছে, সেটা তো করতেই হবে, তো বসে পড়েছি। আমাদের তীর্থবাবু যে পিঁড়েটায় বসে পইতে হবে সেই পিঁড়েটাই একটু আঁকিবুকি করতে হবে। তো সেজন্যই এই যে রং তুলিও এনে রেখেছে যে বৌদি এসে করবে, সেই জন্য আমি বসেও পড়েছি। আর ওইদিকে এটি হচ্ছে তীর্থর কাকু। তো তীর্থর কাকুই তীর্থর পৈতেটা দেবে, তো সেজন্য উনি পুজো আচ্চার কাজে সমস্ত জিনিসের জোগাড় করে রাখছেন আজকে থেকে। আর আমি দেখুন এখানে নিজের মনে আঁকতে শুরু করে দিয়েছি। আর এখানে তীর্থর নামটাও লেখা হয়ে গেল। তীর্থর নাম সায়ক, আমরা তো তিথু তিথু করে ডাকি, ওটা ওর ঘরের নাম, ওর ভালো নাম হচ্ছে সায়ক। এখানে দেখুন সুন্দর করে আমার লেখাটাও হয়ে গেছে। দেখতে কেমন লাগছে জানাবেন সবাই কমেন্টের মাধ্যমে। এই যে এখন সায়কের নাম লেখা হয়ে গেল এখানে। এই যে আমাদের পুপু রেডি হয়ে গেছে, শাড়ি পরে নিয়েছে। পুপু একটু হেসে দাও, হাসো। দাঁত বার করে, দাঁত কই? মুক্ত বর্ষা, লিপস্টিক পরেছে বলে মুক্ত বর্ষা আওয়াজ করছে না। সুন্দর লাগছে, শাড়িটা পরিয়ে দিয়েছি আমি। কেমন লাগছে পুপু তোমার শাড়ি পরে? হয়ে গেছি। আর আমার সাথে রয়েছে পুপু। দেখি আমরা কোন দিকে ভালো আছি পুপু? এইদিকে না, এইদিকে। তো আমরা রেডি হয়ে গেছি তীর্থবাবুর পৈতের গায়ে হলুদের জন্য। আজকে হচ্ছে গায়ে হলুদ অনুষ্ঠান। তো এই তো আমরা রেডি হয়েছি। আর এইখানে আরেকজন আমাদের অতিথি আছে, ও আমার ভাগিন বউ হয়, আমি ওর মামিমা হই, আর আমি এর কাকিয়া হই, মানে কাকিমণি হই। ওটা হচ্ছে আমার ননদের 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 বৌমা, আমার ননদের বৌমা। আর এটা হচ্ছে আমি যে ননদের বাড়ি এসেছি সেই মাসিমুনির, মানে মাসতো ননদের বাড়ি এসেছি, আর মাসিমুনির ছেলের মেয়ে। তো এটা আমার একটা ছোট্ট ভাসুজি, পুচকু ভাসুজি। এইদিকে সুন্দর আসছে, এখানে ফুল সাজানো হচ্ছে। আর এই যে আমাদের তীর্থবাবু, তাহলে হাই করো, হাই। এই যে মাসিমণি, কি করছে মাসিমণি? এখানে কি বসিয়ে দিয়েছো? ভাত বসিয়ে দিয়েছি, এবার ডাল বসাবো, বসে গেছে, সবজি হবে।
এখানে আজকে তীর্থর অপৈতে ভাত খাওয়াবে ওর মা, আমি বলি আস। তো এখানে রান্না বান্না হচ্ছে আর বাড়িতে ফুল সাজানো হচ্ছে। আজকে হচ্ছে তীর্থর গায়ে হলুদ, সাথে সাথে তীর্থ আজকে অপৈতে ভাত খাবে মায়ের হাতে। তো সেই সব প্রিপারেশন হচ্ছে। আর এখানে আমার মাসি শাশুড়ি মানে ছোটনের মা, যার বাড়ি আমি এসেছি, ওর মা রান্না বান্না করছে। এই যে দেখিয়ে দিই মাসুনি, এই যে এখানে রান্না বান্না করছে। এখানে তীর্থর পিসিমুনি, এটা হচ্ছে তীর্থর পিসিমুনি আর জেঠিমা, আর এটা জেঠিমা। ও আচ্ছা, এখানে তরকারি কাটা হচ্ছে আর এখানে সমস্ত কিছু জোগাড় হয়ে আছে। এটা হচ্ছে তীর্থর জেঠুমা, তীর্থর জেঠুমা। আর এখানে ছোট পিসিমুনি এখানে তরকারি কাটছে। আর আজকে তীর্থ রান্না বান্না ছোট পিসিমুনি করবে। এই যে দেখুন সকাল সকাল ছোটনের এখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই ঘরটাতেই আমাদের তীর্থ থাকবে। আসলে ব্রহ্মচারীর ঘর এটাই করা হয়েছে, এখানেই থাকবে। আর দেখুন কত সুন্দর সাজিয়ে গুছিয়ে পুজো করেছে, ঠাকুর ঘরটা কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমার মাসিমণি তার নাতির সঙ্গে একটু ডান্স করে নিচ্ছে। নাতি দেখি মাকে। এই যে আমার ননদিনী রেডি একদম। আর দেখুন ঘরের দৌড়ের এই আলপনাটা কত সুন্দর লাগছে, এটা ছোটনের এক পরিচিত দিয়েছে। আর চলে এসেছি নিচে, সমস্ত একদম ব্যবস্থা হয়ে গেছে। আর এখানে দেখুন ফুলের সাজ সাজানো হচ্ছে, এই জায়গাটাও সাজিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা এবার আলতা পরবো, এসব বিভিন্ন যে রিচুয়ালসগুলো আছে সেগুলো হবে। আর তীর্থর দিদুন তীর্থকে নিয়ে চলে এসেছে। আত্মীয় পরিজনরা তীর্থকে এই সময় একটু রাগাচ্ছে। কি তাহলে তো ও তাই নাকি, তারপরেই বিয়ে? যেটা পছন্দ সেটাই হবে নাকি? আপাতত এখন আপাতত এগুলো তার জন্য, পরে আবার দেখা যাবে। শুনলেন তো, সবাই মিলে বলছে তীর্থবাবু কি ব্যাপার, এরপরে কি বিয়ে নাকি? এগুলো হচ্ছে আমাদের ছোটনের ফ্ল্যাটেরই আর যত প্রতিবেশীরা সবাই মিলে তীর্থকে একটু রাগাচ্ছে। আর তীর্থ এখানে তীর্থর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ফটো তুলতে ব্যস্ত। আর একজনকে এই সময় পাওয়া গেছে, সবসময় ক্যামেরা থেকে পালিয়ে পালিয়ে যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি পরে, ওটি হচ্ছে আমার নন্দাই। খুবই লাজুক কিন্তু খুবই গুণী মানুষ, ওনাকে ক্যামেরার মধ্যে বন্দি করাটাই দুষ্কর হয়ে পড়েছে। যাই হোক, এই সুযোগে উনি ওনার বৌদিকে প্রণাম করছেন, তো সেই সুযোগে আমি ওনাকে একটু ফটো তুলে নিয়েছি। কিছুতেই ফটো তুলবে না, একদমই সাজবে না গুজবে না, একদম এরকম ধরনের একটি অন্যরকম মানুষ। যাই হোক, মানুষটা কিন্তু খুবই ভালো। তীর্থর বেস্ট ফ্রেন্ড কি নাম? অনিশ। আর এবার শুরু হয়ে গেছে নাপিতের হাতে সবার আলতা পরা, একে একে সবাই পরে নিয়েছে, সর্বশেষে আমি আছি। এরপর তীর্থকেও পরানো হবে। এই যে দেখুন ঝকঝকে করে আলতা পরে নিয়েছি, কি সুন্দর লাগছে না পাটা? পা জোড়া দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, সব সময় পরি না তো, পরে বেশ কিন্তু খুব ভালো লাগছে। এই যে দেখুন এখানে ঘর সাজানো হয়ে গেছে। আর এবার নাপিতে আলতাও পরিয়ে দিয়েছে। এরপর তীর্থ দেখুন চশমা পরে আছে, কারণ এখানে তীর্থর ফটোশ্যুট চলছে। ক্যামেরাম্যানদের আদেশ মানতে মানতে তীর্থ একদম নাজেহাল। ওই যে দেখুন বিভিন্ন রকম করে সিনেম্যাটিক শ্যুট নেওয়া হচ্ছে। যাই হোক, ফটোগ্রাফাররা তো তাদের কাজ করবেই। এই সুযোগে চলুন আপনাদের ছোটনদের কমপ্লেক্সটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। আর চারপাশটা দেখুন কীরকম, ওই যে দেখুন বিভিন্ন রকমভাবে ফটো তোলা হচ্ছে। আর এখানে বিভিন্ন রকমভাবে আমরাও ফটো তুলে নিচ্ছি। আর আসলে 2-3টি ফটোগ্রাফার ছিল, আর সবাই এদিকে ওদিকে করে বিভিন্ন ফটোগুলো ক্যাপচার করছে। আর যেই না তীর্থকে একটু ফাঁকা পাওয়া গেছে, সবাই মিলে ঘিরে ধরেছে তীর্থর সাথে ফটো তোলার জন্য। তাই ওর মামিয়া আর বৌদিমণি ফটো তুলে নিচ্ছে, আর তীর্থকেও এখানে আলতা পরানো হয়ে গেল। আর এই যে দেখুন তীর্থর জেঠিমণি ভিডিওর সামনে এসে কি সুন্দর মিষ্টি হাসিতে হেসে ফটোর পোজ দিচ্ছে। যাই হোক, অনেকক্ষণ ধরে তীর্থকে পাওয়া যায়নি, তাই এবার বলেছি অনেক হয়েছে, তুই ফটোগ্রাফারদের অনেক পোজ দিয়েছিস, এবার আমার ভিডিওর জন্য পোজ দে। তাই দেখুন কত রকম কায়দা করে আনন্দ করে মিমির চ্যানেলের জন্য
পোজ দিচ্ছে, আর তার সে এগুলো করতে খুবই মজা পাচ্ছে। যাই হোক, চলে এসেছি ওপরে রান্না বান্নার দিকটা একটু আপনাদের দেখাবো বলে। দেখুন কত রকমের রান্না বান্না ভাজাভুজি সমস্ত হয়ে গেছে, আর এদিকে পায়েস হচ্ছে, আর বেশিরভাগ রান্নাই করছে এখানে তীর্থর ছোট পিসিমণি। আর তারপরে মাসিমণি তো আছেই সাথে হেল্পিং হ্যান্ড। যাই হোক, তীর্থর দিদুন আর পিসিমণি মিলে রান্নার দিকটা সামলে নিয়েছে। আর এই যে দেখুন, পরিচয় করিয়ে দিই, এটি হতে চলেছেন আমাদের আরও এক আত্মীয়। এটা হচ্ছে তীর্থর ভিক্ষেমা, উনি মুখ দেখছেন তীর্থর। আমরা এখন জমিয়ে গল্প করছি, গায়ে হলুদ হবে তার প্রিপারেশন হচ্ছে, আর ওদিকে রান্না বান্না হচ্ছে। এই যে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে গায়ে হলুদ। এই যে ওপর থেকে এবার নিচে নেমে আসছি আমি হলুদটা নিয়ে, আর ওর মা, এখানে সমস্ত আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। আর সত্যরাজন অনয়া হরিদ্রয়া অশ্য পুত্র সাহেব কুমার। প্রথমে ঠাকুরমশাই, তারপর বড়রা একে একে তীর্থকে হলুদ লাগানো শুরু হয়েছে। এবার দিচ্ছে তীর্থর বৌদিমণি, আর তারপর তীর্থর মিমি। এরপর তীর্থর মিমি হলুদ দিতে যাচ্ছে, আর যেই কিনা হলুদ দিতে বসেছি সে তো মিমির দেওয়ার আগেই মিমিকে হলুদ লাগিয়ে দিয়েছে। কি অবস্থা, তার এতই আনন্দ। যাই হোক, আমরা এরপর টুকটুক করে হলুদ লাগিয়ে দিলাম, আর একে একে খুব এই সময়টা আনন্দ উপভোগ করলাম। এরপরে তীর্থর খুব সুন্দর করে একটা স্নানের ভিডিও ছিল, কিন্তু যেহেতু সেই মুহূর্তে আমার ওপরে একটু তাড়া ছিল, ওপরে আসলে অপৈতে ভাত খাওয়ানোর ওখানে আমাকে একটু দরকার ছিল, পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো সেখানে আমি চলে যাওয়ায় ওই অংশটুকুকেও আপনাদের জন্য তুলে ধরতে পারিনি। যাই হোক, সেটার জন্য আমি দুঃখিত। পরের ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো যে আমি কিসের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আশা করি তীর্থর পৈতের এই ভিডিওগুলো আপনারা একটাও মিস করবেন না, খুবই ভালো লাগবে পৈতের ভিডিওগুলো। অবশ্যই দেখতে থাকুন, আগামী দিনে আরও রোমাঞ্চকর ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। আর ইনি হচ্ছেন পুপুর মা, সেই যে ছোট্ট পুপুকে দেখালাম, ওর মা। আর অবশেষে আমরা সবাই মিলে খুব মজা করে খুব হলুদ খেলেছি, আর এই হলুদ তুলতে তুলতে হিমশিম খেতে হয়েছে। যাই হোক, দিনটা খুব ভালো কেটেছে, খুব আনন্দ করেছি আমরা।